আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলাল ভাই, আপনার একটা হাদিস শোনাই আজকের। হাদিসটা হচ্ছে বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফেও এসেছে, আবু দাউদ শরীফেও হাদিসটা এসেছে। হাদিসটা হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يخفف الركعتين قبل صلاة الفجر حتى إني لأقول هل قرأ فيهما بأم القرآن। আপনি তো আরবিটা বলছি, হয়তো বা অর্থটা বুঝতে পারেন নাই, এর অর্থটা বুঝতে হবে, তাই না? এর অর্থ হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে 2 রাকাত নামাজ এত সংক্ষেপে পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আমি মনে মনে ভাবতাম হয়তো বা এই 2 রাকাতে সূরা ফাতিহা পড়ে নাই, পড়েছে কিনা। অর্থাৎ আল্লাহ রাসূল ফজরের পূর্বে 2 রাকাত নামাজ খুব তাড়াতাড়ি পড়তেন, সংক্ষেপে পড়তেন। আয়েশা মনে করতেন হয়তো বা এই 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়েছে কিনা। অথচ তিনি জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজে সূরা ফাতিহা পড়েই নামাজ আদায় করেছেন, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। অনেক সময় আমাদেরও মনে এরকম ধরনের ধ্যান ধারণা সৃষ্টি হয়, একজনের নামাজ তাড়াহুড়া দেখে আমরা কি মনে করি হয়তো কোনো সূরা বাদ দিয়ে দিয়েছে, পড়ে নাই। এটা মনে করে আমরা অনেক সময় সমালোচনা করি, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সমালোচনা করেন নাই, কারণ তিনি জানতেন আল্লাহ রাসূল অবশ্যই সূরা ফাতিহা পড়েই নামাজ আদায় করেছেন, কিন্তু নামাজটা একটু তাড়াতাড়ি পড়েছেন বিদায় তিনি মনে হচ্ছিল যেন সূরা ফাতিহা পড়েছে কিনা। হ্যাঁ, এই জন্য আমাদের উচিত কী হবে, আমরা যদি কারোর নামাজ তাড়াতাড়ি পড়তে দেখি কোনো খারাপ ধারণা করে সমালোচনা করব না। ঠিক আছে তো? বুঝতে পারছেন? ঠিক আছে।